নমস্কার সবাই, হোম কুকিং উইথ অনন্যায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি ইফতার স্পেশাল একটা ভেজ কাটলেটের রেসিপি নিয়ে, যেটা বানানো খুব সহজ আর দারুণ টেস্টি, আর আমার তো ভীষণ প্রিয়। রেসিপির সাথে সাথে আমি দিয়ে দেবো একটা ছোট্ট টিপস, যার সাহায্যে আপনারা কাটলেট তৈরি করে কয়েকটা দিনের জন্য ফ্রিজে অনায়াসে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভেজ কাটলেটের রেসিপি। এর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো ম্যাশড আলু, হাফ কাপ মতো গ্রেটেড ক্যারটস, 2 চামচ মতো স্প্রিং অনিয়নের সাদা অংশ, কিছু গ্রিন মটর, আর আগে থেকে বয়েল করে রাখা কিছু কর্ন, আর কিছু পেঁয়াজের কুচি, আর কিছু ভাজা চিনেবাদাম অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো একে একে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এর মধ্যে পরিমাণ মতো নুন যোগ করে দিলাম। এর মধ্যে আরও দিয়ে দেবো 1-3 কাপ ব্রেড কাম দিলে এই কাটলেটগুলো তৈরি করতে সুবিধা হবে। এবার সমস্ত জিনিসগুলো একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি হাত ইউজ করে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখে নিতে হবে যে এই মিশ্রণ থেকে কাটলেট তৈরি হবে কিনা। তার জন্য খানিকটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এইভাবে দলা পাকিয়ে নিতে হবে। এইভাবে যদি দলা পাকানো যায়, তার মানে কাটলেট আমার তৈরি হবে। কাটলেট তৈরি করার জন্য প্রথমে কিছুটা ব্রেড ক্রাম্ব আমি নিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে সামান্য তেল অ্যাপ্লাই করে নেব। এবার এই মিশ্রণ থেকে কিছুটা পোর্শন নিয়ে কাটলেটের আকারে তৈরি করে নিতে হবে। কাটলেটের শেপটা যে যার পছন্দ মতো দিতে পারে। আমি এখানে গোল গোল শেপ দিয়েছি। এইভাবে কাটলেটগুলো তৈরি করে নিতে হবে। এরপরে একটা ময়দার ঘোল বানিয়ে নিতে হবে। এর জন্য 2 চামচ মতো ময়দা নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি এই ঘোলটা তৈরি করে নিয়েছি। এই ঘোলটার মধ্যে কাটলেটগুলো ডুবিয়ে এরপরে ব্রেড ক্রাম্বের মধ্যে এগুলো অ্যাপ্লাই করে নিতে হবে, আর খুব ভালোভাবে চারপাশে ব্রেড ক্রাম্ব অ্যাপ্লাই করে নিতে হবে। আমি এখানে ব্রেড ক্রাম্বের একটাই লেয়ার দিয়েছি, কিন্তু এটার জন্য 2 বা 3টে লেয়ার দেওয়া যেতে পারে। তার জন্য এই ঘোলের মধ্যে আবার একবার কাটলেটগুলোকে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব ওর মধ্যে আবার অ্যাপ্লাই করে নিতে হবে একই প্রসেসে। দেখুন এইভাবে আমি কাটলেটগুলো ব্রেড ক্রাম্ব অ্যাপ্লাই করে নিয়েছি। আমার কাটলেটগুলো এইভাবে একটা লেয়ার দিয়ে তৈরি করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। তার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কাটলেটগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো এবং 2 পিঠ ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এবার কাটলেট স্টোর করে রাখার প্রসেসটা আপনাদের বলে দেবো। তার জন্য একটা টিফিন বক্সের মধ্যে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি, তার মধ্যে কাটলেটগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে টিফিন বক্সটা ভালোভাবে বন্ধ করে ফ্রিজের মধ্যে 2 দিনের মতো এটা রেখে দেওয়া যেতে পারে। তবে ভাজার আগে অবশ্যই একবার ব্রেড ক্রাম্ব অ্যাপ্লাই করে নিতে হবে। তৈরি হয়ে গেল ইফতার স্পেশাল ভেজ কাটলেটের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের সাথে সাথে আমার রেসিপিটি আপনাদের বন্ধুবান্ধব ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি মজাদার রেসিপির সাথে। সকলকে অনেক ধন্যবাদ।